এটি ৫ টাকা দামের নারিকেল আইসক্রিম। বাঁশ বা কাঠের কাঠিতে মোড়ানো এই আইসক্রিম দেখলেই মনে পড়ে যায় শৈশবের কথা। মাইকিং এর এমন শব্দ শুনতে পেলেই শিশুরা বাবা মার কাছে বায়না ধরে মাত্র ৫টি টাকার জন্য। টাকা পেলেই ছুটে আসে আইসক্রিমের ভ্যানগাড়ির কাছে। এরপর আইসক্রিম নিয়ে মনের আনন্দে নাচতে নাচতে বাড়ি ফিরে যায়। একসময় বাইসাইকেলে কিংবা ভ্যানে কাঠের বাক্স নিয়ে আইসক্রিম বিক্রি করতেন ফেরিওয়ালারা। এখন সময় বদলেছে। পায়ে চালিত সাইকেল আর ভ্যানের বদলে এখন চলছে ব্যাটারি চালিত আধুনিক ভ্যান, আর কাঠের বাক্সের জায়গা এখন দখল করেছে সোলার বাক্স। তবে বদলায়নি শৈশবের সেই চিরচেনা উত্তেজনা। এখনও ফেরিওয়ালাদের গাড়িতে লাগানো ছোট্ট মাইক থেকে যখনই আইসক্রিম বিক্রির ঘোষণা ভেসে আসে, তখনই ছোটদের মনে আনন্দের জোয়ার জাগে। এখন বাজারে অনেক নামি দামি আইসক্রিম পাওয়া যায়, কিন্তু আমার বরফের মতন মজা পাওয়া যায় না। গ্রামের আইসক্রিম বিক্রেতাদের বিশেষত্ব হলো বিনিময় প্রথা। শুধু নগদ টাকা নয়, গ্রামের শিশুরা এখনও পুরনো ঐতিহ্য মেনে ধান বা চাল দিয়ে বরফ কেনে। বিক্রেতারাও হাসি মুখে হাফ বাটি চালের বিনিময়ে শিশুদের হাতে তুলে দেন একটি নারিকেল আইসক্রিম। এই আইসক্রিম শুধু একটি বরফের টুকরো নয়, এটি শিশুদের মুখে এনে দেয় অনাবিল হাসি আর তৃপ্তি। ছোট ছোট বাচ্চারা যখন ধান চাল দিয়ে দৌড়িয়ে আসে, তখন আমারও ছোটবেলার কথা মনে পড়ে যায়। কেবল শিশুরাই নয়, বরফের এই ভ্যান দেখে দাঁড়িয়ে যান বয়স্করাও। অনেক সময় সন্তানদের সাথে নিয়ে বাবা মাকেও দেখা যায় সেই নারিকেলের ৫ টাকার বরফ কিনতে। এটি যেন গ্রামীণ সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার বরফ বিক্রেতা আনারুল ইসলামের সাথে কথা বলে জানা যায়, তিনি দীর্ঘ প্রায় ২০ বছর ধরে এই পেশায় আছেন। আইসক্রিম নিয়ে শিশুদের এমন আনন্দ দেখে তিনিও ফিরে পান তার হারানো শৈশব। ছোট ছোট বাচ্চারা যখন ধান লিয়ে আসে, কম লিয়ে আসে কিংবা বেশি লিয়ে আসে, চাউল লিয়ে আসে, তারপরও আমি বরফ দিয়ে দিই, কারণ আমি ছোটবেলা তো এভাবে খেতাম। ওই কারণে আমি কোনো বাচ্চাকে ঘুরিয়ে দিয়ে পাঠাই না। বিকেলে সূর্য যখন পশ্চিম দিকে হেলতে থাকে, বরফের ভ্যানটি তখন পাশের গ্রামে চলে যায়, কিন্তু রেখে যায় একরাশ হাসি আর শৈশবের সেই অমলিন আনন্দ। বর্তমানের আধুনিকায়নের যুগেও গ্রামের পথে পথে এই ৫ টাকার নারিকেল বরফ যেন এক টুকরো জীবন্ত ইতিহাস।